তৎকালীন সময়ে 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারিতে যে পিলখানা হত্যাকাণ্ডের নামে যে অবৈধ একটা নাম দেওয়া হয়েছে, এটি মূলত আসলে পিলখানা হত্যাকাণ্ড নয়, এটি কোনো বিদ্রোহ নয়, এটি মূলত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটি তৎকালীন সরকারের আমলে এটি আসলে একটি পুরোপুরি একটা চক্রান্ত, যেটা হলো বাংলাদেশকে নাশাত করার জন্য একটা চক্রান্ত ছিল। যে চক্রান্তটি শুধু আসলে সুদূর প্রসারী একটি চক্রান্ত ছিল। আমরা যদি এটা বলতে চাই, আপনারা বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখেছেন আজকে এই 5ই আগস্টের পরে, ছাত্র আন্দোলনের পরে যে সকল বিডিআর বাহিনীতে যে সকল অফিসাররা ছিল তাদের উদ্ধৃতি এবং যে সকল সেনাবাহিনীর অফিসারের সন্তান এবং তাদের ফ্যামিলিরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে যে সকল বিষয়বস্তু আপনাদের কাছে তুলে ধরেছেন, এই জায়গার বিশ্লেষণ করে যদি আমরা বলতে চাই যে তৎকালীন এই সময়ে যে ঘটনাটি ঘটেছে মূলত এটি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এই হত্যাকাণ্ডটির বিষয়টা অনেকেই আলোকপাত করেছেন যে তৎকালীন স্বৈরাচার সরকার মূলত তার 75-এর তার পিতা হত্যার এই প্রতিশোধটা নিতে এসেছিলেন। শুধু এইটাই নয়, তিনি তৎকালীন 6-7 সালের যে আর্মিদের প্রতি তার ক্ষোভের জায়গা থেকে তৎকালীন স্বৈরাচার সরকার এই ঘটনাটি ঘটিয়েছেন। শুধুমাত্র এটি নয়, বাংলাদেশ আর্মিকে তথা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন। শুধু সেটি নয়, এটি উনি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে এবং এই অস্থিতিশীল রাষ্ট্রটি মূলত এই বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়েই রাষ্ট্রকে একটা অরাজক পরিস্থিতিতে তারা নিয়ে যায়। ইভেন এই যে বিষয়টা আমরা ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন যে এই জায়গায় আপনারা মিডিয়া এবং পত্রপত্রিকা অনেকেই জানেন যে তৎকালীন সময়ে এই ঘটনাটি ঘটানোর জন্য কাদের কাদের নামও এসেছেন। ওই সকল অফিসাররা ইভেন এই 24 ফেব্রুয়ারি পর্যন্ত, 24 ফেব্রুয়ারিতে পিলখানার ভিতরে যে সকল লিফলেট বিয়ার করা হয়েছে, লিফলেটগুলো বিতরণ করা হয়েছে, সেই লিফলেটগুলো তৎকালীন সরকারের ঘনিষ্ঠভাজন তারা এগুলো হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। ইভেন 24 তারিখ তারা পিলখানাতে কি করে তারা ঢুকতে পারে, ইভেন 25 তারিখ 26 তারিখ তারা এই সরকারের এই এজেন্ডারা তারা ওই ভিতরে ছিল। ইভেন তাদের বিডিআরের পোশাকের আড়ালে তাদের গুন্ডা বাহিনী এবং ভারতের অথবা বিশেষ বাহিনীকে তারা ঢুকিয়ে তৎকালীন এই বিডিআর হত্যাকাণ্ডটিকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংগঠিত করে। শুধু তাই নয়, এই বিডিআর বিদ্রোহ ঘটনার শেষে তারা বিডিআরের বিচারের নামে যে প্রহসনটি করেছে, বাংলাদেশ আর্মির অত্যন্ত চৌখস আরও অনেক অফিসারকে তারা চাকরিচ্যুত করেছেন এবং তৎকালীন আয়নাঘরে পর্যন্ত নিয়েছেন। 18,000 ভাই যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা কেউ এই পিলখানায় ছিল না, অনেকেই পিলখানায় ছিল না। পিলখানার বিভিন্ন বাইরের পোস্টে থেকে, ব্যাটালিয়ন থেকে তাদেরকে এনে প্রহসনের বিচার করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। ইভেন যারা ছুটিতে ছিল, যারা এই সরকারের বিরুদ্ধে, যারা কেউ কিছু জেনেছে পার্সোনালি, কেউ একজন আরেকজনের কাছ থেকে যারা মূল ঘটনাটি জেনেছে সেটা নিয়ে মুখ খুলতে চেষ্টা করেছে, আড়াল থেকে তাদের এই কথাগুলোকে রেকর্ড করে তারা ওই সকল ভাইদেরকে, যারা কেউ এই সরকার এবং স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে চেষ্টা করেছে, তখন তাদেরকেও বিচারের আওতায় এনে তাদেরকে জেলখানায় দিয়েছে। আজকে জেলখানায় আমার অনেক ভাই এখন পর্যন্ত জেলে মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে এই মৃত্যুবরণের শেষ করে মানে পুরা এই বিচার মানে হত্যা বহির্ভূত মানে বিচার বহির্ভূত হত্যা পর্যন্ত তারা করে রেখেছেন। আজকে আপনাদের এই সাংবাদিক এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আজকে এই 18,000 যে সকল ভাই, চাকরিচ্যুত ভাই যারা আছেন, তাদেরকে আমরা যেহেতু কোনো অন্যায় করি নাই, আমাদেরকে কোনো করা হয় নাই। আপনাদের আরও একটি বিষয় যদি বলি, আমরা আমাদের 76তম ব্যাচ, বিডিআরের সর্বশেষ ব্যাচ ছিল, সে ব্যাচটি ছিল ট্রেনিং গ্রাউন্ডে চিটাগংয়ে, তাদেরকে পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। 516 জন তারা ছিলেন, তাদেরকে চাকরিচ্যুত করেও আসলে তৎকালীন সরকার এই মদতপুষ্ট বিভিন্ন গুন্ডা বাহিনীকে তারা নিয়োগ করেছেন, এটাও পর্যন্ত আমরা বলতে চাই। শুধু সেটা নয়, এই জায়গাগুলোতে আজকে টোটাল সকল জায়গাগুলোতে বিডিআরের সকল ভাইকে আসলে আমাদেরকে চাকরিচ্যুতের মধ্য দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ডটিকে সুন্দর সুষ্ঠুভাবে অন্য খাতে প্রবাহিত করার তারা চেষ্টা করেছেন।